এখানে আল্লাযীনা ইয়াবখালুনা ৩৭, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যারা কার্পণ্য করে এবং অন্যকে উৎসাহিত করে, মানুষকে কার্পণ্য করার। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং গোপন করে তা যা দিয়েছেন আল্লাহ তাদেরকে তার অনুগ্রহের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, এবং আমরা আয়োজন করে রেখেছি এই অকৃতজ্ঞদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি বা কঠিন লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, একটা শ্রেণী কি করে, নিজেরা কার্পণ্য করে, অন্যকে কার্পণ্য করতে বলে, এবং আমার কাছে টাকা পয়সা আছে গোপন করে। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যে কোনোভাবে গোপন করে, এদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। আর যারা ইউনফিকুনা আমওয়ালাহুম, ব্যয় করে সম্পদ তাদের মানুষ দেখাতে, লোক দেখাতে, রিআআন নাস, লোক দেখাতে। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, না তারা বিশ্বাস রাখে আল্লাহতে আর না পরকালে। ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান, আর সে হবে শয়তান তার বন্ধু, পরিচালক। আর সে বা আর যার হবে শয়তান তার পরিচালক, ফাসাআ কারিনা, সে বড় নিকৃষ্ট পরিচালক, বন্ধু, সাথী। শয়তান যদি কারো পরিচালক হয়, বন্ধু হয়। পরিচালনা, এখানে কারিন শব্দটির ব্যাপারটা কিরকম? কারিন শব্দটি আমরা সঙ্গী, বন্ধু বিভিন্নভাবে তর্জমা করি। কারিনের একটা তোমার মানে দেশীয় একটা অভিব্যক্তি দেখে এসেছি আরব দেশে। বোঝো জিনিসটা। এক ইজিপশিয়ান তার ওয়াইফকে এরকম ধরে এরকম বলছে, হাদা কারিনি, এ আমার কারিন। তখন তো আর কোরআনই কারিন বুঝতাম না, এটা কিন্তু আরবে বহুল প্রচলিত। এটার মানে কি? রাফাত, এই ওখান থেকে ওর নাম থেকেই আমার ছেলের নাম রেখেছি, যার কথায় আমি উঠি আর বসি। বুঝছো? হাদা কারিনি, এই আমার বউ, মানে আমার কারিন। হ্যাঁ, বুঝছো কথাটা? যার কথায় উঠি আর বসি। হ্যাঁ, কারিন একেবারে ওরা। হ্যাঁ, যেমন আমাদেরও তো আছে না যে তোমার কি কি শব্দ আছে বাংলায়, গিন্নি বলি, সঙ্গী, কি যেন ওরা বলে যে অর্ধাঙ্গিনী, ইত্যাদি ইত্যাদি। আসো, ওয়ামাদা ওয়ামাদা, এখন আল্লাহ জিজ্ঞেস করছেন। তাহলে একদল লোক কার্পণ্য করে, কার্পণ্য করতে উৎসাহিত করে, গোপন করে, তার কাছে যা সম্পদ আছে আল্লাহ যা দিয়েছেন তাকে তার অনুগ্রহ থেকে, একদল লোক এইরকম। আর একদল লোক ব্যয় করে তাদের সম্পদ মানুষ দেখাতে, বিশ্বাস রাখে না আল্লাহতে আর না পরকালে। দেয় টাকা পয়সা, সেও ব্যয় করে, কিন্তু সেটা লোক দেখানো। তো তার ক্ষেত্রে এসে বলছে যে যার, অর্থাৎ এই উভয়ের ক্ষেত্রে হলো, যার সঙ্গী হলো শয়তান, হ্যাঁ, তার সঙ্গী বড় জঘন্য সঙ্গী। অর্থাৎ সে এরকম করে কেন? সঙ্গী শয়তান। কারো যদি সঙ্গী হয়ে গেল শয়তান, তো সে বড় জঘন্য সঙ্গী। এখন জিজ্ঞেস করছেন আল্লাহ, কি হতো তাদের ক্ষেত্রে, আলাইহিম। এইখানে আমার চোখের সামনে এই যে সোজার চেয়ারটায়, হ্যাঁ থাক, ওইখানেই বসো, ওইখানেই বসো, ওই যে ও আড়াল হয়ে যাবে। তাহলে আবার ও আড়াল হয়ে গেল। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, না, এখানে বসো, এইখানে, হ্যাঁ এটার মধ্যে, হ্যাঁ।
যারা ব্যয়, আচ্ছা, ওয়ামাদা আলাইহিম লাউ আমানু, কি হতো তাদের যদি বিশ্বাস আনতো। একটু ধীরে ধীরে খেয়াল করো, বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এই দুটি কথায় কি আমরা উত্তীর্ণ? মানে আমরা এক ধরনের লোক আমরা দেখলাম যারা নিজেরা দেয় না, অন্যকে দিতেও, আর ধর আল্লাহ যাতে খাওয়াইতে পারে তোমার এত চিন্তা কেন, এই সমস্ত কথা তোমরা পড়েছি। অন্যকে উৎসাহিত করে, আরে ভাই রেখা টেখা খরচ করেন, দুর্দিনে কেউ কিন্তু দেখবে না, এর নানান ভাবে। কার্পণ্য করে এবং কার্পণ্য করতে উৎসাহিত করে এক। আর আমার কাছে যা আছে তা নানান ভাবে ওটাকে ঢাকতে চেষ্টা করে যেন মানুষ টের না পায় আমার কাছে টাকা আছে। না, এর পরে হলো আর একদল লোক টাকা পয়সা দেয়, কিন্তু দেয় যারা এদের চাইতে আরো একটু উন্নত টাইপের, মানে এদের পয়সা একটু বেশি আছে, এরাও মানুষকে টাকা পয়সা দেয় কিন্তু দেয় লোক দেখাতে, নাম ধাম কিনতে, দানবীর বিনিয়োগ, দান নয়, হ্যাঁ বড়। তো এর অর্থাৎ এই উভয়ের ক্ষেত্রে কি হলো 37 এবং 38-এর, যার বন্ধু হলো শয়তান সে বড় জঘন্য বন্ধু, তার কপালে জুটল। এখন এরপরে যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসায় আমরা কি উত্তীর্ণ হই অথবা হই না। ওয়ামাদা আলাইহিম, এবং কি হতো তাদের ক্ষেত্রে, লাউ আমানু, যদি তারা বিশ্বাস আনতো, বিল্লাহে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে, বা যেদিন দাঁড়াবে তার সামনে, বা পরকালে বিশ্বাস আনতো। কারণ এইখানে আমি তোমাকে, তুমি আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কি বিশ্বাস করো আল্লাহকে? কি বলবো আমরা? হ্যাঁ বিশ্বাস করি। পরকাল বিশ্বাস করো? এই আস্তে আস্তে মাশাআল্লাহ, বাস, হ্যাঁ পরকাল বিশ্বাস করো ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ স্পষ্ট না, হ্যাঁ ওইটাই। যেমন এই দেখো, এই দুই বুড়াকে জিজ্ঞেস করো আপনারা কি পরকাল বিশ্বাস করেন, মিসকি হাসি দেবে, কিছু বলবে না। বুঝছো জিনিসটা? এই পাকার কারণ কি শোনো, পরকাল বিশ্বাসীর একটা ব্যাপার একটু খেয়াল করো, যে পরকাল বিশ্বাসী জীবনটা একটু অন্যরকম হয়, একটু অন্যরকম হয়। সেই পৃথিবীর 8-10 জন মানুষের মতো নয়, এই লোকটাই একটু ব্যতিক্রম। কথাটা বোঝে না যে একটা মানুষের সামনে পরকালটা চোখের সামনে। পরকাল বিশ্বাসী কাকে বলে? ওয়াবিল আখিরাতুম ইউকিনুন, খালি বিশ্বাসী না, সে নিশ্চিত। তাহলে তার এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ তার পরকালকে উদ্দেশ্য করে। এখন একদল মানুষ যারা যা কিছু করে পৃথিবীর জন্য করে, আর তাদের মধ্যে একজন মানুষ যা কিছু করে পরকালের জন্য করে, তাই সম্পূর্ণ উত্তর আর দক্ষিণের যাত্রী না। কথাটা বুঝছো? তা আমি বলতাম অনেকে যে ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম, তো সেখানে ওই যে আগে সিনেমা তো জোকার থাকতো, তো জোকার রেগে মেগে বকা দিছে, শ্বশুর বকা দিছে, তো রেগে মেগে সে চলে যাচ্ছে। তখন বউ জিজ্ঞেস করছে কাহা যা রা হ্যায়, কোথায় যাচ্ছ? বলে জাহান্নামে। যাবি? না যাব না, তুই যা। कहाँ जा रहा है? जहन्नुम में। जाएगी? नहीं। ভালো ভালো মেসেজ ছিল আগে, সব কথাবার্তা ছিল। যাই হোক, তো কোশ্চেনটা কোনটা? কোশ্চেন হলো যে একজন মানুষ সচেতন নরকে না যাওয়ার ব্যাপারে, একজন মানুষ সচেতন পরকালে আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হওয়ার আশায়, এবং এই জীবনের
প্রত্যেকটা কাজ নিজেকে প্রতি মুহূর্তে শোধরাবার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। এবং 24 ঘন্টা এই ধ্যানে মগ্ন যে আমার মধ্যে আর কি কি ময়লা আছে। তাহলে অলওয়েজ আমালুস সালিহাত মানে কি? অলওয়েজ ইজ মানে মানে পিউরিফাইং হিমসেলফ, নিজেকে পরিশুদ্ধ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। এবং সবসময় কি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমার অবস্থা কি হবে? কিভাবে দাঁড়াবো? ময়লা নিয়ে দাঁড়াবো না পরিষ্কার হয়ে দাঁড়াবো? বুঝছে ইব্রাহিম? তো জিনিসটা হলো যে ভাই, এটা একটা পরম পাওয়া আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখন জিজ্ঞেস করছেন কি হতো তাদের যদি বিশ্বাস আনতো আল্লাহতে এবং বিশ্বাস আনতো পরকালে। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ। এইবার সরাসরি এই রাযাকাহুমুল্লাহ মানে টাকা। কারণ প্রসঙ্গটা সম্পদের। মিম্মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। কার্পণ্য করে মানুষ ধন সম্পদ নিয়ে, কার্পণ্য করে মানুষ ধন সম্পদ নিয়ে, অন্যকে উৎসাহিত করে মানুষ ধন সম্পদ রক্ষা করতে। ঠিক আছে না কথাটা? তাহলে এখানে ওয়ানফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, এবং ব্যয় করত তা থেকে যা জীবিকা হিসেবে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এখানে এই জীবিকাটা কোন অর্থে ব্যবহার হবে? সম্পদ অর্থে। মানে যে আমরা জীবিকাকে যেই ব্যাপক অর্থে আমরা যেভাবে নিতে চাচ্ছি, সাস্টেইনেন্স, জীবনের অবলম্বন, তাই না? তার মধ্যে প্রাণ, তার মধ্যে বেঁচে থাকা, তার মধ্যে জ্ঞান, তার মধ্যে প্রতিভা, এই সব মিলিয়ে যে জীবিকা, এটা জীবিকার একটা সাইড। ওয়াকান আল্লাহ বিহিম আলিমা, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত থাকতেন। 6-140। এই আয়াতটা যদি আপনি বলবেন, আজকে মানুষ তাদের সম্পদ যারা আছে, ব্যক্তি আছে যারা নিজের সম্পদ মানুষকে দেয় না, অন্যকে দিতে নিষেধ করে, নিষেধ করে না, মানে নিরুৎসাহিত করে, নিরুৎসাহিত করে না। দিও না এইভাবে না, ডাইরেক্টলি না, দাও, একটু বুঝে শুনে দাও। ওকে তো 5টা টাকা দিলেই হতো, তুমি 100 টাকার একটা নোট দিয়ে দিলে, দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ছেলে মেয়েরা বলে না, বলে না বাবা যদি সহযোগিতা করে আমার তো মনে কিছু গাড়ি ছেলে মেয়েরা নিষেধ করে না বাবা। ওই যে মোহাম্মদ রফি, এত দুনিয়া কাঁপানো গায়ক, তার ছেলের একটা ইন্টারভিউ দেখেছিলাম এই যে তোমার ইয়াতে, ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে। তো বলে যে বাবা সম্পর্কে আমার বলার কিছুই না, শুধু এতটুকুই যে গাড়িতে কখনো যদি কোথাও যেতাম, তাহলে কোনো ভিখারি হাত পাতলে পকেটে যা থাকতো পকেটে ঢুকাতো, যা থাকতো খামচে দিয়ে তাই দিয়ে দিত, দেখতো না। तो किसी ने पूछा, उनका एक दोस्त ने पूछा कि आप ऐसे दे देते हैं तो कभी अगर ना रहे तो? बोले कहाँ खाली रहता है पॉकेट, वो तो मैं खाली करता हूं और वो भर देता है ऊपर से। বলে জিনিসটা। এবং ওই কথাটা আমার মতো তেলাপোকা সাইজের মানুষ আমি, আমার ভার্সনটা কি, যে আমার অভাব আল্লাহ সহ্য হয় না। রোজ দেখি ভাইজান, রোজ দেখি। আমি সাধারণতই শূন্য থাকি,
সাধারণতই শূন্য থাকে, কিন্তু ওই যখনই প্রয়োজন ওই সে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, কথাটা এটা একটা ঝামেলাই মনে হয়। টাকা পয়সা তো তুমি যদি এটা, হ্যাঁ টাকা পয়সা একটা বোঝা আসলে, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে একটা তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা একটু খেয়াল করো। আমরা সূরা মায়েদায় এসেছি এখন, আনাম 6-140। সূরা নিসায় কিন্তু আমরা আক্ষরিক অর্থেই যেটা দেখলাম, ওখানে টাকা পয়সা অর্থেই রিজিক শব্দটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানেও দেখো খাবারের জিনিসের ব্যাপারে 137 থেকে প্রসঙ্গটা নিতে হচ্ছে। ওয়াকাযালিকা যায়্যান্না লিকাসীরিম মিনাল মুশরিকিনা, ওভাবেই আমরা খুবই আকর্ষণীয় করে দিয়েছি অসংখ্য আল্লাহর অংশীদারে বিশ্বাসীদের জন্য কাতলা আওলাদিহিম, হত্যা করা তাদের সন্তানদেরকে, নরবলি দেওয়া, শিশু বলি দেওয়া, কন্যা বলি দেওয়া, পুত্র বলি দেওয়া। হ্যাঁ, এখন এইটা যে তারা বলি দেয়, আমার কথাটা বোঝেন, এই কাজটাকে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। তারা এই ব্যাপারে উন্মাদ থাকে। চোখের সামনে শিশু কাঁদছে, এটা তারা দেখতে পায় না। তারা মনে করছে ভগবানের নামে উৎসর্গ করে দিলেই তো তুই স্বর্গে চলে গেলি। একটু লক্ষ্য করেন। এখন কর্তৃপক্ষ বলছেন যে আমরা আকর্ষণীয় করে দিই নিজের জন্য, নিজের জন্য। লিয়ুরদুহুম, কথা বুঝছো? শুরাকাহুম, আল্লাহর অংশীদার বলে যাদেরকে বিশ্বাস করে তাদের সন্তুষ্ট করার জন্য। ওয়ালে ইয়ালবিসু আলাইহিম দীনাহুম, আলাইহিম দীনাহুম, তারা যে ধর্ম বিশ্বাস করে সেটা যেন আরো সংশয়পূর্ণ হয়ে যায়, অর্থাৎ একটা অতৃপ্তি মনের মধ্যে জাগে। আরো যদি বলি দিতে পারতাম, আরো যদি দিতে পারতাম। ওয়ালাউ শাআ আল্লাহ মা ফাআলুহু, এখানে কিন্তু কথাটা আল্লাহ না বললেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য বলেছেন, দেখো যদি আল্লাহ চাইতেন ওরা সেটা করতো না, যদি আল্লাহ চাইতেন ওরা সেটা করতো না। ফাআযারহুম, তার মানে এই সমস্ত সিনারিও যা তোমরা দেখো, নরবলি দেয়, অমুক করে তমুক করে, তো এগুলো ছেড়ে দাও, ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে দাও। ওয়ামা ইফতারুন, আর যা ওরা করছে করুকগে। ওয়াকালু হাযা আনআমুন ওয়া হারসুন হিজরুন, হাযা আনআমুন, হাযা হাদিহি, ওয়াকালু হাদিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন। হারসুন, হারসুন, হিজরুন, এরা আবার এরা বলে এই যে এই পশুগুলো এবং ফসল, মানে এখন এই পশুর ফসল হতে পারে বা ক্ষেতের ফসল হতে পারে, গাছের ফল হতে পারে। হিজরুন, সংরক্ষিত, পরে বুঝবা, সংরক্ষিত। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ, মান নাশাউ, খেতে পারবে না এটা তারা ছাড়া কেউ যাদেরকে আমরা চাইব। এই অর্থে হিজরুন, সংরক্ষিত, মানে আমাদের আয়ত্তাধীন, এটা আমাদের নিয়ন্ত্রণে, এটা খেতে পারবে না কেউ তারা ছাড়া যাদেরকে আমরা চাইব।
আল্লাহ বলছেন বেজামিহিম, বেজামিহিম, এটা তাদের ধারণা মতে। ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা, এবং কিছু পশু আছে তাদের পিঠগুলোকে তারা হারাম করেছে, অর্থাৎ এই পশুর পিঠে চড়া যাবে না। এখন এই আদি রেওয়াজগুলো ভাইজান তো হাটে বাজারে খোদার খাসি, আল্লাহর গরু, আল্লাহর বলদ দেখেন নাই? দেখছেন? মনে আছে আপনার? মুস্তাক ভাই মনে আছে? তোমারও মনে আছে? হ্যাঁ, এখন ওগুলো নাই। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাজারে। আরে বাহ, বাজারের সে তো মস্তান, সে যেখানে মুখ দিত, এই খবরদার খাইতে দাও। হ্যাঁ একদম। এবং কত রকমের তোমার ইয়া যে এদের মুখগুলো পবিত্র পবিত্র, মানে গুড় বিক্রি করে, ছাগল এসের মধ্যে মুখ দিয়েছে, যেহেতু খোদার খাসি। আমার ওহেন দিয়ে দেন। কেন? তোমার সভ্য জাতি, তোমরা কুত্তার মুখ চাটতে পারো, তাই না? যারা কুকুর পালে, তোমাদের গাল চাটে কুকুরে, তোমরাও কুকুরের গাল চাটো, চুমা দাও মুখে, এটা খারাপ কি? খোদার খাসিতে গুড়ের মধ্যে মুখ দিছে, আমার ওইখান থেকে একটু দেন, ওইখান থেকে আমার এক পা গুড় দেন, পবিত্র জিনিস। তাহলে যে সমস্ত পশুদেরকে তারা সংরক্ষিত করেছে এবং হারাম করেছে তাদের পিঠ, অর্থাৎ এদের পিঠে চড়া যাবে না। ও আনা আমুন, এবং কিছু পশু আছে লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, এদেরকে জবাই করার সময় নেয় না এরা আল্লাহর নাম তার উপরে, এদেরকে জবাই করার সময় নেয় না এরা আল্লাহর নাম তার উপরে। ইফতিরাআন আলাইহি, এই সবগুলোই বানানো ব্যাপার, মিথ্যা রচনা তার নামে। সাইয়াজজিহিম, খুব শীঘ্রই তিনি তাদেরকে এর বিনিময় দেবেন, বিমা কানু ইফতারুন, এই যে তার নামে যে মিথ্যা রচনাগুলো করে। ওয়াকালু, এবং বলে মাফি বুতুনি হাযিহিল আনআম, যা আছে পেটগুলোর মধ্যে এই পশুগুলোর, খালিসাতুন লিযুকুরিনা, একদম বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য। ওয়া মুহাররামুন, মুহাররামুন আলা আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের ক্ষেত্রে তারা হারাম, এটা তারা খেতে পারবে না। ওয়াইন ইয়াকুন মাইতাতান, আর যদি গর্ভ থেকেই মৃত পড়ে, ফাহুম ফিহে শুরাকা, তো সেটাকে রোস্ট করে খাওয়ার সময় তারা অংশীদার হতে পারবে। সাইয়াজজিহিম, খুব শীঘ্রই পুরস্কৃত করা হবে তাদেরকে। ওয়াসফাহ, ওয়াসফাহুম, এবং তুমি এদেরকে, কথা বুঝছো, ছেড়ে দাও। ইন্নাহু হাকিমুন আলিম, এবং তাদের মিথ্যা রচনা যেসব, সাইয়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হাকিমুন আলিম। কাদ খাসিরা আল্লাযীনা কাতালু, অর্থাৎ 137কে লিঙ্ক করছি, 137কে লিঙ্ক করছি। এই যে আয়াতগুলো ঘুরে 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 বিবৃত হয়, এটা খেয়াল করো। নিশ্চিত সর্বনাশ করলো নিজেদের, ক্ষতি করলো নিজেদের, যারা হত্যা করলো তাদের সন্তানকে মূর্খতাবশত, সাফাহান, হ্যাঁ, বেগাইরে ইলমিন, সুস্পষ্ট কোনো জ্ঞান ছাড়া। বুঝতে কে কে পারোনি, কে কে পেরেছ, শব্দে শব্দে
কদ খাসিরা আল্লাযীনা কাতালু আওলাদাহুম, নিশ্চিত সর্বনাশ করলো যারা হত্যা করলো তাদের সন্তানদেরকে সাফাহান মূর্খতা বশত। আবার উল্টো দিকের কথাটা বেগাইরে ইলমিন, মূর্খতা বশত মানে উইদাউট এনি নলেজ, আবার কোনো অবগতি ছাড়াই। ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ, এবং নিষিদ্ধ করেছে তারা যা জীবিকা করেছেন আল্লাহ, ইফতিরাআন আলাল্লাহ, মিথ্যা রচনা করে আল্লাহর নামে, মিথ্যা বানিয়ে আল্লাহর নামে। কদ দল্লু, এখানে আমরা কি পেয়েছি? রাযাকাহুমুল্লাহ, ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ। এবং নিষিদ্ধ করে নিয়েছে তারা যা জীবিকা করেছিলেন আল্লাহ, মিথ্যা বানিয়ে আল্লাহর নামে। তো কদ দল্লু ওয়া মা কানু মুহতাদিন, সুস্পষ্ট ভ্রষ্টতায় চলে গেছে এরা। এবং কেন গেল এরা? যেহেতু এরা ছিলই না এমন যারা আমার পরিচালনায় পরিচালিত হতে পারত। মানে এখানে একটা বাংলায় কথা বলা যায় যে আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো এইভাবে যে ভ্রষ্ট হয়ে যায়, এইভাবে যারা মিথ্যার পর মিথ্যা রচনা করে, এই মানুষগুলোর আসল বাস্তবতা হয়েই আমি যদি এদেরকে কান ধরেও এনে এখানে বসাই দিয়ে এরা থাকবে না। তোমাদের হয়তো কৌতূহল যে আল্লাহ এদেরকে চালাতে পারেন না, হবে তোমাদের এই কৌতূহল। কিছুক্ষণ বন্ধ করো এটা, পাও ঠান্ডা হয়ে গেছে আমার। হ্যাঁ, বাস আবার যেই জায়গায় সেই জায়গায় না, এই কথাটা আগে তুমি আনো। তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম বহু লোককে দেখতে পাবা, কথা বুঝছো? এবং এরকম অনেক, যেমন আমি অনেক বুদ্ধিমান, অনেক স্মার্ট, তারপরে খুব অসহায় দৃষ্টিতে তাকাতাম যে হারে এনারা কেন বোঝেন না আল্লাহর কথা, এত কিছু বোঝে, এত সুন্দর সুন্দর কথা বলে, কি বোঝেন? আছে না এরকম? তো আল্লাহ তাই সেখানে বলছেন দেখো এই যে এইরকম যারা, এরা তো একেবারে কাদ দল্লু, অর্থাৎ এরা আগে থেকেই বা আগে হারিয়ে গেছে, বহু দূরে চলে গেছে। এবং এরপরে কৈফিয়ত স্বরূপ বলছেন ওয়ামা কানু মুহতাদিন, আসলে এই যে চলে গেল, আমি যেতে না দিলে তো আর যেতে পারতো না। এখানে একটা 37-এর একটা লাইন ফলো করো, যে যারা যালিকা ওয়াকাযালিকা যায়্যান্না লিকাসীরিন মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম, দেখে নাও ভালো করে। আকর্ষণীয় করে দিয়েছেন অসংখ্য আল্লাহর অংশীদারে বিশ্বাসীদের মধ্যে হত্যা করা তাদের পুত্রদেরকে। আমি এক লাইন বাদ দিয়ে ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলুহু, মা ফাআলুহু, যদি চাইতেন আল্লাহ তারা এটা করতো না। এখন উপসংহারটা বুঝছো 40-এ এসে? জসিম, মানে প্রসঙ্গটা এখান থেকে শুরু, ডিটেইল তো এটা করছে, পশু টশু এটা আছে, এটা পেটের মধ্যে যা আছে, মরা হলে কি হবে, জীবিত থাকলে কি হবে, এসব বলে টলে আল্লাহ তাআলা বলছেন এগুলো সব আল্লাহর নামে মিথ্যা বানানো। এরা কি? এরা ভ্রষ্ট হয়ে গেছে, হলো। আচ্ছা, কেন ভ্রষ্ট হয়ে গেল? এইখানে এসে এখান থেকে অঙ্ক করো, ওয়ালাউ শা আল্লাহু মা দল্লু, আমি ফাআলুহু না বলে আমি দল্লু, যদি ইচ্ছে করতেন আল্লাহ তারা ভ্রষ্ট হতো না। এখন আমাদের সেই দিন এসে গেছে আল্লাহর শনাক্তিকরণগুলো আমাদের শনাক্তিতে আসা। ঠিক আছে, আমি এমনি যৌবনের একটা কথা জিজ্ঞেস করি, যেমন
আমাদের এখানে এই যে পলিটেকনিক্যাল স্কুল ছিল, গার্লস স্কুল, তো এই 2টার সময় বা 3টার সময় শত শত মেয়েরা নাখালপাড়ায় আসতো। তো আমরা যারা যারা মোটামুটি হিরো ছিলাম, কথা বলছে হিরো আনহিরো, যুবক যারা ছিল তারা সবাই কোনো না কোনোভাবে এই রাস্তার পাশে গড়িমসি করা, একটু দাঁড়ায়া থাকা, একটু এদিক, অর্থাৎ যদি কেউ তাকায়। তুমিও একটু ছোটবেলাটা দেখে আসো, পথের পাশে যে সমস্ত আগ্রহীরা দাঁড়িয়ে থাকতো, একটু তাকাও সেদিকে, দেখো। পিছে পিছে চলে আসতো। না, মরেছে। আমার তো পিছে পিছে চলে আসতো। কথাটা খেয়াল করো। তো এই যে বিষয়টা যে কারো আগ্রহ উৎপন্ন করা, খুবই ছোট এবং খুবই নিকৃষ্ট একটা তুলনা আমি দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে কারো দৃষ্টি আকর্ষণ করার যে একটা প্রবণতা যৌবনে ছিল না, ছিল। আরেকজনকে জিজ্ঞেস করবো না, কারণ দিলে একখান হাসি পাবো, আর কিছু হা কিছুই বলবে না। কথাটা বুঝছো? তো জিনিসটা হলো যে একটু খেয়াল করো। তাহলে কেউ আমার দিকে তাকাক, এটা আমি চাই। তো আমি কোরআন পড়ছি, আমার বাসনা কিরকম হবে না যে আল্লাহ আমার দিকে একটু ফিরে তাকাক? হবে না। ইল্লা ওয়াজহিল্লাহ। এই ওয়াজহিল্লাহ মানে কি? আমরা তো তর্জমা করে দিই উল্টো, আল্লাহর সন্তুষ্টির জন্য। নো, যা কিছুই করি যেন আল্লাহ একবার তাকান আমার দিকে। হ্যাঁ, একটু তাকাও। বুঝছো? তো সেই শনাক্তিকরণের বিষয়টা এখন আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। কারণ এই দেখাদেখিটা না হলে, আল্লাহর সাথে চোখাচোখিটা না হলে নিজেকে ধরে রাখা খুব কষ্ট। কারণ চোখাচোখি হতে হবে, এবং এই চোখাচোখিটা এমনভাবে থাকতে হবে যে আমি দেখি বা না দেখি, তিনি সবসময় আমাকে দেখেন। এছাড়া এটা উপস্থিত আনা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। 22, 28। হুম।